আচ্ছা, নিলয়ের কি কোনো খোঁজ খবর পাইলা? একটু ফোন টোন দিছিলা নাকি? ওর তো ফোনেও পাইতাছি না, হ্যাঁ, আর কোনো খোঁজ খবরও পাইতাছি না। মনে ব্যস্ত আছে। তুমি এই একই কথা ৩-৪ মাস ধরে আমার কইয়া কইয়া সান্ত্বনা দিতেছ। বুঝলাম না, আমরা যে এখানে আইছি এটা কি নিলয় জানে? ওকে একটু খোঁজ খবর নিছে? না, ওর ফোন বন্ধ, জানবো কেমনি? তাহলে ও একটু খোঁজ নিব না যে আমরা কই আছি, কেমন আছি, খোঁজটা নিব না? আমার পোলাই কেমন করে শেষ পর্যন্ত ভুলেই গেল নাকি? তো তুমিও যে কি কও না, ছেলে কখনো বাপ মারে ভুলে যেতে পারে? কত কষ্ট করে ছেলেরে মানুষ করছি, নিজের সয় সম্পত্তি সব বিক্রি করছি ছেলের লেখাপড়া করার জন্য। সেই ছেলে আমাকে ভুলে যাইব? হ্যাঁ, দেখো, ও একটু ব্যস্ততা কমে গেলে ঠিকই বাপ মার খবর নিব, ফোন দিব নে। চাচা বাড়িয়া লাইসা মনে হয়। আজ চাচা একটু বাইরে আহেন দেখি। ওয়ালাইকুম আসসালাম। ঘরের ভিতর তো ভালোই গল্প গুজব করতেছেন, গল্প গুজব বন্ধ করিয়া আমার ভাড়া দেওয়ানোর ব্যবস্থা কি করলেন সেটা কনগা? বাবাজি, একটু ধৈর্য ধরেন, আমার ছেলেরা খোঁজ এখনো পাইনি। ছেলেরা খোঁজ পাইলে আপনার টাকা আমরা দিয়ে দিই। আপনার ছেলের খোঁজ খবর পাইবেন কিনা সেটা আপনার বিষয়। আপনারে কইছিলাম ঘর ভাড়া দেবেন, না হলে ঘর ছেড়ে চলে যাবেন গা। বাবাজি, এটা আপনি কি করবেন? একটু দয়া করেন, এই সময় যদি রুম ছেড়ে দিই তাহলে আমরা পুরাপুরি কই যাবো? যেই পোলা বাপ মায়ের খোঁজ খবর নেয় না, যোগাযোগ করে না, সেই পোলা খবর টাকা শোধ আমার লোকে ফাজলামি করেন। বাবাজি, এইটা আপনি কি করেন? আমার আর কয়েকটা দিন দেন, আমার ছেলেরা খোঁজ পাইলে আপনার সব টাকা দিয়ে দেবো। ভালোই ভালোই কইতাছি, আজকের দিনের মধ্যে ভাড়া পরিশোধ করবেন, নাহলে বাড়ি ছেড়ে চলে যাবেন গা। একটু দয়া করেন, এই সময় যদি রুম ছাড়া আমরা বেরিয়ে যাই তাহলে আমরা এই পুরাপুরি কই যাবো? আপনারা কই যাইবেন এটা আমি কেমন কমু? দরকার হলে বুড়া বুড়ি রাস্তায় যে ভিক্ষা করবেন গা, ভিক্ষা করে আমার বাড়ি ভাড়া পরিশোধ করবেন, আর নাহলে বাড়ি ছেড়ে চলে যাবেন গা। বাড়িওয়ালা কি করে গেল শুনছো? হ্যাঁ, শুনলাম তো। আমরা তাহলে এখন কই যাবো? তুমি কোনো চিন্তা করো না, ওই রিক্সা চালায়া আস্তে আস্তে বাড়িওয়ালার ভাড়া শোধ করে দিব। আর তাছাড়া ছেলেরে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো আমার কোনো সমস্যা থাকবো না, ওই তো আমাকে নিয়ে যাবো গা, সবকিছু ওই দেখবো। তুমি চিন্তা করো না। ছেলের সাথে দেখা তো হইতেইব। আচ্ছা নিলয়, আমাদের তো বিয়ে হয়েছে 4-5 মাস হয়ে গেল, তুমি তো এখনো পর্যন্ত তোমার বাবা মায়ের সাথে আমাকে কথা বলিয়ে দিলাম। একটু সত্যি কথা বলো, তোমার বাবা মা কি জানে যে তুমি বিয়ে করেছো? দেখো লিজা, তোমাকে আমি আগেও বলছি যে আমার বাবা মা ব্যবসার কাজে দেশে বাইরে থাকে, যে রিজনে আমি তোমাকে দেখা করার কথাগুলো দেখা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মা না হয় দেশের বাইরে থেকে, তুমি তো পারতে তোমাদের বাসায় একদিন আমাকে নিয়ে যেতে, কিন্তু তুমি তো সেটাও গেলে না। বাবার দেওয়া ফ্ল্যাটে আর কতদিন থাকবো আমরা? আসলে বিষয়টা হচ্ছে কি, এই ফ্ল্যাটটা তো তোমার বাবা তোমাকে গিফট করেছে, রাইট? তোমার ফ্ল্যাট মানে ফ্ল্যাট, আমরা তো হ্যাপিলি দিকে স্টে করতেছি, টেনশন নিতেছো কেন? তো সেটাও ঠিক। আচ্ছা শোনো, একটা কথা কইতেছিলাম। এই
আমরা তো শহরে আসছি অনেক দিন হয়ে গেছে। তুমি সারাদিন রাত রিক্সা চালাইতেছো আর নিলয়ের খুঁজতেছো। নিলয়ের তো কোনো খোঁজও পাওয়া যাইতেছে না। এদিকে সংসারে অভাব। বাড়িওয়ালা আইছিল, দেখছিল না, ভাড়া চাইছে, ভাড়া তো আর দিতে পারি নাই। আমারে কইয়া গেছে এইবার ভাড়া দিতে না পারলে বাড়ি থেকে বাইর করে দিব। এমন করে আর কেমনে চলবো? তাই আমি চিন্তা করছি যে আমার লগে না একটা ম্যাডামের লগে কথা হয়েছে। এই ম্যাডামের বাড়িতে কামের মানুষ দরকার। আমি কই বাড়িতে কাম করবো? কি হইলো? চুপ করে আছো কেন? কাম কি করবো নাকি? তোমার বয়স বাড়ছে, এই বয়সে তুমি কাম করতে পারবা? আমি তেমন ভালোই আছি, করতে পারো, সমস্যা নেই। তাছাড়া তুমি তো সারা দিন রিক্সা চালা, আমি বাড়িতে একা থাকি। একটা কামের মধ্যে থাকলে কিছু টাকা আসবো আর আমার সময়টাও কাটতেছে। দেখো, তুমি যেটা ভালো মনে করো আমি যাই। মেলা দেরি হয়ে যেতেছে, রিক্সা লাগানি তো। বাজান, বাজান তুই কেমন আছো? তুই কতদিন পরে দেখলাম। কে আপনার বাজান? পাগল নাকি আপনি? আরে বাজান, কারে পাগল পেতেছস? আমি তোর বাপ, আমার চিনস নাই? বাবা তুমি শহরে কি করছো? বাজান, তুই শহরে চাকরি লেগে এখনো সময় ওই যে মুরলের থেকে যে বাইরে বন্ধ করে টাকা নিয়ে তোরে পাঠাইলাম, সেই টাকা তো ফেরত দিতে পারিনি বাজান। তুইও কইছিলি যে চাকরি পাই আর টাকা ফেরত দিবি, এটাও তো দিলি না। তোরে কত খুশি পাই নাই। মুরল আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিছে। কি করুম, তোরে খোঁজার লেগে শহর আইছি, অন্যান্য শহরেই থাকি। বাবা আস্তে কথা বলো। এই যে অফিসটা দেখছো, এখানে আমি চাকরি করি। রিক্সাওয়ালা যে আমার বাবা, এটা যদি মানুষ জানে আমার মান সম্মান কিছু থাকবে না। বাজান, তুই কি করতেছস? আমার সাথে কথা বলে তোর মানুষের মধ্যে কেন? আমি এখন অনেক বড় চাকরি করি, তোমার স্ট্যাটাস আমার স্ট্যাটাস একসাথে যায় না। ও বাজান, তুই ঠিকই করছিস। আমার সাথে এইভাবে রাস্তার মধ্যে কথা বলে তো তোর মান সম্মান যাবে না। তুই কত বড় চাকরি করস? আচ্ছা ঠিক আছে, চল তুই আমার সাথে চল। খবরদার আমাকে হাত দিবেন না, আপনার হাতে ময়লা, আমার শার্ট নষ্ট হয়ে যাবে। বাজান, তুমি কি করে ভাবলে আমি তোমার সাথে নোংরা বুঝতে যাবো? আর আমি এখন বিয়ে করছি, তোমার সাথে এখন যাওয়া যাবে না। তুই বিয়ে করছস? হ্যাঁ, আমারও জানাস নাই? আরে বাজান, তোর নিয়ে আমার কত স্বপ্ন ছিল। তোর মা তো কত স্বপ্ন দেখতো তোরে নিজে বিয়ে করাইবো, মেয়ে খুঁজা তোরে বিয়ে করবো ধুমধাম কইরা। আমি এখন এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি মেয়েকে বিয়ে করছি, এখন আমি পাইবো পাতলে খেতে পারবো। হ বাজান, তুই ঠিকই কইছস। বাজান, তোর বউর সাথে আমাকে দেখা করা হবে না? আমার বউর সাথে তোমাদের দেখা করে কেমন মান সম্মান থাকবে? তার থেকে ভালো হয় তুমি এই টাকাটা রাখো, আর ফার্দার আমি বিরক্তি করবো না। আমার পোলা আমারে কি কইলো? হ্যাঁ, আমার সাথে কথা কইতে ও লজ্জা পায়। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা যে? কি হয়েছে?
কান্তাছো কেন? কি হয়েছে? আমাকে নিলয় নিলয়? কি হয়েছে নিলয়ের? হ্যাঁ, নিলয়ের কি হয়েছে? ক নিলয়ের লগে দেখা হয়েছে তোমার? ও আজ দেখা হয়েছে। আমাকে বলা আগের বলা নাই নিলয়ের মা, আগের বলা নাই। অনেক বদলে গেছে, অনেক বদলে গেছে। বদলাই গেছে মানে কি কইতাছো? আমাকে বলা শহরে আসিয়া অনেক বড় চাকরি পাইছে, অনেক বড় বড় মানুষের সাথে উঠা বসা তার। আমার সাথে কথা কইলো মুখের রুমাল দিয়া। আমার সাথে রাস্তায় গাড়ায় কথা কইলে না কি লজ্জা লাগবো। তুই তো জানো না, ও শহরে আইসে একটা বিয়ে করছে, অনেক ধনীর মেয়ে। আচ্ছা তো আমাকে পরিচয় করাইবো না? তুমি এগুলো কি কইতাছো? আমার বিশ্বাস হইতাছে না। আমার পোলা এমনটা করতেই পারে না। নিলয়ের মা শুধু তাই না, ও আমার হাতে করে টাকা দিয়া কইল তুমি আর আমার সামনে আইবা না। আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি। তোমার আমার কষ্ট বিফলে যায় না। আমরা কষ্ট করে ছেলে লেখাপড়া করাইছি, কে এখন বড় অফিসার, বড় চাকরি করে, বড় বড় মানুষের সাথে চলে। আমি খুব খুশি হয়েছি, খুব খুব খুশি হয়েছি। নিলয় মা, তুমি কাঁদো না, সব ঠিক হয়েছে গো। আমি কইলাম না ম্যাডামের বাড়িতে আমি কাম করবো, তাহলে আর চিন্তা কি? আমাকেও আর কোনো অভাব থাকবো না। তুমি রিক্সা চালাইবা আর আমি ম্যাডামের বাড়িতে কাম করবো, দেখবা আল্লাহ দিন পারি করে দিব। কাঁদবো না, মন খারাপ করবো না। দাদা আমি খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। তোমার আমার কষ্ট দ্বিধা জানি। তুমি আমি কষ্ট করে জড়াই অনেক লেখাপড়া করাইছি, অনেক বড় অফিসার হয়েছে। আমি খুব খুশি হয়েছি, আমি 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 খুব খুশি হয়েছি দাদা, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা থাক থাক, তুমি কাঁদো না, কাঁদো না, কইলাম তো সব ঠিক হয়ে যাইব। আপনি কে? জি ম্যাডাম, আপনাকে বাড়িতে বলে কাজের লোক লাগবো, তাই আমি আসছি কাজ করার লেগা। কাজের লোক তো দরকার ছিল, কিন্তু আপনাকে দেখে তো অনেক বয়স্ক মনে হচ্ছে। আপনি কি সব কাজ করতে পারবেন? হ ম্যাডাম, পারমু, কোনো সমস্যা হইব না, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমি আপনাকে কাজগুলো বুঝাই দিই। ঠিক আছে ম্যাডাম। আসেন আমার সাথে। ম্যাডাম আপনার অনেক ধন্যবাদ, আমার কাজটা দিয়েছেন। আচ্ছা সমস্যা নেই, আসো। আসছো? টায়ার্ড নাকি খুব? দেখে তো অনেক টায়ার্ড মনে হচ্ছে। এক কাপ চা নিয়ে আসতে বলি? আজকে কি খুব বেশি কাজ ছিল? আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি, কখন আসবা কখন আসবা। তো অফিস কেমন গেল? আমি খুলে দিই। খারাপ। বাবা, তোরে আমি কতদিন দেখি না বাবা। এই থামেন থামেন, কি করছেন আপনি? উনি আমার হাজব্যান্ড। আপনার মনে হয় চোখে সমস্যা হয়েছে। আমার চোখের সমস্যা, বয়স হচ্ছে তো,
অনেক কিছু ভুল দেখি। আসলে আমারও এরকম একটা কুলাঙ্গার ছেলে আছিল। তুমি কিছু মনে করো না বাবা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি এটা একটু পরিষ্কার করেন। চলো রুমে চলো, পরিষ্কার করে আরেক কাপ চা নিয়ে আসেন। শুনেন, আমি যে আপনার ছেলে এই কথা আমার বউর কাছে বলবেন না, আর যদি বলেন তাহলে ঘাট ধাক্কাতে বাসাতে বের করে দেবেন। না, কেউ জানবো না। আসলে স্যার, আমি জানতাম না এটা আপনার বাড়ি। যদি জানতাম তাহলে এই বাড়িতে আমি কখনো কাম করতে আসতাম না। আর একটা কথা শুনেন, আমার ব্যাপারে আমার বউর কাছে কোনো কিছু শেয়ার করবেন না। না স্যার, আপনি কোনো চিন্তা করেন না। আমার শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ মানুষের বাড়িতে কাম করে খামো, তবু কারো নাম ভাঙায় খামো না। আপনি চিন্তা করেন না। বাহ, দুজনে তো ভালোই আমার বাসায় অ্যাড্রেস বের করে ফেলছো। মানে এটা তোর বাড়ি? থাক, আর অভিনয় করতে হবে না। সারা জীবন তোর কাছে রিক্সা চালায়, জীবনে সুখে মুখ দেখতে পাও না। এখন আমি সুখে আছি, তোমার দুজনে কারোর সহ্য হচ্ছে না। কি, আমরা তো সুখ নষ্ট করতে আসছি? তা নয় তো কি, তোমরা রিক্সা নিয়ে আমার অফিসে চা দিয়ে ঘোরাঘুরি করো, আমার বাসার ঠিকানা পেয়ে দুজন মিলে বাসায় চলে এসেছো। না না থাক, তোর দান আমাকে লাগবো না। আমি জানতাম না এটা তোর বাড়ি। যদি জানতাম তাহলে তো আমি তো আইতামই না, আমার বউর এই বাড়িতে কাজ করতে পাঠাইতাম। আমি প্রতি মাসে এমনিতেই গরিবদের অনেক টাকা পয়সা দান করি, তার থেকে তোমাদের কিছু একটা অংশ দিলাম আমি। না না, তুই চিন্তা করিস না। সারা জীবন রিক্সা চালায় যেহেতু চলতে পারছি, গায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ চলতে পার। চালাও, সারা জীবন তো রিক্সা চালাই খাবা, এছাড়া তোমার কোনো গতি নাই জীবনে। আর নিজে বউরে মানুষের বাসায় কাজ করাই খাবা। সারা জীবন রিক্সা চালায়া আর আমার বউ মানুষের বাড়ি জিগরি করে একটা বেইমান মানুষ করছি। সে যখন যা চাইছে সেই আবদার পূরণ করছি। সেইটা যদি পাইরা থাকি তাহলে বাকি জীবনটাও পার করে দিতে পারো। খুব বড় বড় কথা শিখছো তাই না? তোমরা দুইজন ঢাকা শহরে কিভাবে থাকো এটা আমি দেখে নিব। যারে মানুষ করার লেগে সারাটা জীবন কষ্ট করলাম, রিক্সা চালাইলাম, সে আজকে রিক্সাওয়ালা বলে গালি দেয়। তোমারে কত করে কইলাম পরে বাড়ি কাপ করা দরকার নাই। আর শখ মিশছে না? মিশছে না শখ? তুমি জানো এটা কার বাড়ি? হ্যাঁ জানি, জানি। যে ছেলে আমার কিছুক্ষণ আগে যা না তাই বলে অপমান করে গেল, এটা তার বাড়ি। নিলয়ের সাথে তোমার দেখা হয়েছিল? হ, দেখা হয়েছিল। ও আমার হুমকি দিয়া কয় ও নাকি এই শহরে আমাকে থাকবার দিব না। আমিও কয়ে দিছি আমরা এই শহরেই থাকুম। আগে ওর জন্য কষ্ট করতাম, এখন আমাদের জন্য আমরা কষ্ট করব। আসলে ওর তো এখন অনেক টাকা হয়েছে, এর লেগে এমন কথা আছে। কিন্তু ও বুঝে নাই যে বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। দেখো, একদিন ঠিকই ওর ভুলও বুঝতে পারবো, কিন্তু হয়তো সেদিন আর কোনো সময় থাকবো না ভুল শুধরানো। আচ্ছা, আমরা কি ক্ষতি করছি? ও আমার সাথে এমন করতেছে কেন? কত কষ্ট করে আমরা মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, আর ও এখন আমার সাথে এরকম করতেছে। জায়গা
এইবারই হেরি খারায় কথা কইতে আমার দম আটকাইতেছে। আর তুমি এই বাড়িতে কখনোই আইবা না। আরে তুমি মাথা গরম করো না, পোলাপান মানুষ একটা ভুল করছে, সেই ভুল কি আমরাও করবো? আর তাছাড়া আমি এই বাড়িতে কাজ করলে ওরও তো আমি দেখতে পাবো, আমার চোখের সামনে থাকবো। আমি এই বাড়িতে কাজ করবো। এত অপমান করার পরও তুমি এই বাড়িতে কাম করবা? হ, আমি এই বাড়িতেই কাজ করবো। তুমি তো বুঝবে না, আমি হলাম মা, মায়ের মন তুমি কেমনে বুঝবা? যাবেন? হ হ জামু। কই যাইবেন? গুলশান 2-এ। আচ্ছা ঠিক আছে চলেন, আমি ওইদিকেই যামু। উঠেন। নিলয়, এদিকে আসো না, রিক্সায় বসেও তো কোনো কথা বলতে পারবে। এই রিক্সা? অন্য রিক্সা চলে, রিক্সা যাবো না। ম্যাডাম, আমি ওইদিকে যাবো না, আপনার অন্য রিক্সা দেন। তার মানে মাত্রই তো আপনি বললেন যে যাবেন, ওদিকে আপনার কাজ আছে, এখন তাহলে কেন যাবেন না? এই রিক্সা যাবো না, অন্য রিক্সা যাবো, চলো। না, আমি এই রিক্সাতেই যাব। উনি একটু আগে বলছে উনি ওদিকে যাবে, এখন কেন যাবে না সেই কারণটা আমাকে বলতেই হবে। ম্যাডাম, কারণ আমি বলতে পারুম না। আর আপনি কিন্তু বেশি বেশি কথা কইতেছেন। বেশি কথা কইবেন না, না হলে কিন্তু। না হলে তুই কি করবি? তুই একটু আগে বলছিস যাবি, এখন কেন যাবি না? এটার কারণটা বলবি। আরে কি করছো বাদ দাও। এই আপনার টাকা বাইরে দেবেন, চলেন। বাজান, তোর মুখটা এমন বলেন কেন? আরে এই ঠিক মতো খাওয়া দাওয়া করছ তো? হ্যাঁ শোন, ঠিক মতো খাবি, বুঝছো? তাহলে না ব্রেন ভালো থাকবো। এখানে তো টাকা আছে। বাবা, তুমি আমার লেখাপড়ার জন্য কতই না কষ্ট করো, দিন রাত চেষ্টা চাও লেখাপড়ার জন্য। আমি আজকে তো পুনরায় একটা ওয়াদা দিতেছি, আমি যখন লেখাপড়ার অনেক প্রতিষ্ঠিত হব তখন তোমার আমি আর রিক্সা চালাতে দিব না। আমি তখন তোমার সুখের মুখ আমি তোমাকে দেখাই দিব। বাজান, সারাদিন রিক্সা চালায় যে কষ্ট করি, তোর এই কথা শুনে আমার সব কষ্ট মাটি হয়ে গেছে। এই তোমার জুতো তো ময়লা, কালি করাও নাই? হ্যাঁ, সময় পাই নাই। আচ্ছা দাঁড়াও, আমি পরিষ্কার করার ব্যবস্থা করে দিচ্ছি। বুয়া, এই বুয়া। জি ম্যাডাম, কিছু কইবেন? লাগবো কিছু? না না, আমার কিছু লাগবে না, আপনার স্যারের জুতাটা একটু পরিষ্কার করে দেন তো। জি আচ্ছা ঠিক আছে। না না, দরকার নাই, আমি নিজে পরিষ্কার করবো, সমস্যা নেই। না স্যার, আপনি পরিষ্কার করবেন কেন? আমি কইরা দিতেছি। আমি আপনার বাড়ির কাজের বুয়া না, এরা তো আমারই কাজ, আমি পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। বাজান, আল্লাহর রহমতে পরীক্ষা তো দিতে যাইতেছস, ঠিকঠাক মতন দিস, কিন্তু কোনো কিছু ভুল করে আসিস না। দোয়া করো আমার জন্য। ইনশাল্লাহ, আল্লাহর দোয়া হোক, আল্লাহ যেন সবকিছু সহি সালামতে করাই দেয়। যাও বাজান, যাও।
বুয়া? জি ম্যাডাম। আমার গহনা কোথায়? গহনা কিসের গহনা ম্যাডাম? কোন গহনা? আমার আলমারি থেকে যে গহনা চুরি করেছি সেটা কোথায়? আমি চুরি করছি? না ম্যাডাম, আমি তো এখনো পর্যন্ত আপনার ঘর পরিষ্কারই করি নাই। তোর এসব নাটক ছাড়, তোদের মতো লোককে আমার খুব ভালো করে চেনা আছে। ফার্স্টে গয়না চুরি করে এখন আমার মন দিয়ে কাজ করতেছিস, সেসব নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি আমার গহনা বের কর। না ম্যাডাম, আপনার তো আমি কইছি আমি কোনো গয়না চুরি করি নাই। আপনি যদি আমার ভালো না লাগে আপনারা আমার বাড়ি থেকে বাইর করে দেন, তারপরও মিথ্যা অপবাদ দিয়েন না। আমি চুরি করি নাই ম্যাডাম। রিজা, তুমি কি বোকা নাকি? কেউ কখনো চুরি করে স্বীকার করে যে আমি চুরি করেছি? তুমি ঠিকই বলছো, ওকে চেক করতে হবে, নিশ্চয়ই কোথাও একটা গহনাটা লুকিয়ে রেখেছে। লিজা, ওটা কিসের ব্যাগ? দেখো তো। পোটলা? এটা তোর পোটলা? এটাই তো আমার গহনা। ছোট লোকের বাচ্চা, এত কিন্তু কত সুন্দর ডায়লগ দিলি যে তুই চুরি করিসনি। এটা তাহলে তোর টোপলায় আসলো কি করে? আমি জানি না ম্যাডাম, এটা আমার ব্যাগের মধ্যে কেমনে আসলো আমি জানি না ম্যাডাম। বিশ্বাস করেন আমি কোনো কিছু জানি না। আমি এত কিছু শুনতে চাই না, এখনই বের হ। ম্যাডাম বিশ্বাস করেন আমি কোনো কিছু চুরি করি নাই। ম্যাডাম বিশ্বাস করেন আমি চুরি করি নাই। ধরো তোমার পোটলা, এখনই বের হও। ম্যাডাম বিশ্বাস করেন আমি চুরি করি নাই। আমি কোনো কথা শুনতে যাচ্ছি না, এখনই বের হও। বের হও না। নিলয় সাহেব, আপনাকে দিয়ে তো এরকম কোনো আশা করিনি। স্যার, আমি তো সব ঠিকঠাকই করেছি স্যার। রাইট, আপনি ঠিক করেছেন, কিন্তু অফিসে 23 লক্ষ টাকার অ্যাকাউন্টসে হিসাবে গরমি দেখা যাচ্ছে। কিন্তু স্যার আমি তো কিছুই করিনি স্যার। আপনি কি করেছেন কি করেন নাই সেটা আমার দেখার বিষয় নয়। আপনি এই অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। বিগত 6 মাসের মধ্যে আপনার বিরুদ্ধে কোনো ক্লেম পাইনি। আপনাকে 7 দিনের সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যে আপনি 23 লক্ষ টাকা হিসাব আমাকে বুঝিয়ে দিবেন। যদি এর ব্যতিক্রম কিছু হয় তাহলে আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আপনি এখন যেতে পারেন। কিসে কান্দাছে কেন? এটা আমার পোলা না। আরে কি হয়েছে কইবা তো? আমার পোলা হইলে এত বড় একটা কথা মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিতে পারতো না। তো আমি আগেই কইছিলাম যে ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। তুমি তো আমার কথা শুনলে না, তুমি ঠিক ওই বাড়িতে গেলা। এত অপমান সহ্য করার পরও তুমি পুলারে দোকানে লেগে ওই বাড়িতে যাও। আমি তো বিশ্বাসই করতে পারতাছি না যে এই পোলা আমি পেটে ধরছিলাম। আমারে এত বড় একটা চুরির অপবাদ দিল, একটু বুকও কাঁপলো না। থাক, আর কান্দ না। আল্লাহ যা কপালে লিখে রাখছে তাই তুইব। সব আপে যায়। আমি সহ্য করতে পারতাছি না। আমার দিন থেকে ময়রা যাওয়া অনেক ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, অল্প কান্দ না, কান্দ না। ওঠো ওঠো, ঠিক আছে ওঠো। আমি তোকে পরে কল করতেছি।
কি হয়েছে তোমার? খুব টেনশন দেখাচ্ছে। নিলয়, চুপ করে থাকবা? আমার সব শেষ হয়ে গেছে দিদা। আমার বস বিগত মাসের সকল হিসাব চেয়েছে, কিন্তু ওই টাকাগুলো তুমি খরচ করে ফেলেছো, যার কারণে আমাকে আজকে চাকরি থেকে বের করে দিয়েছে। আর আমার বিরুদ্ধে থানায় মামলাও করেছে। ওকে বলেছে আজকে দিনের টাকা না দিতে পারলে আমাকে পুলিশে ধরে দিবে। কি? পুলিশ? পুলিশ এখানে আসলে তো তোমার সাথে সাথে আমাকেও ধরে নিয়ে যাবে। আমি এই বয়সে জেল খাটতে পারবো না। তার থেকে ভালো তুমি এই বাসা থেকে চলে যাও। দিদা তুমি সব কি বলতেছো? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। ভালোবেসে বিয়ে করছি বলে কি এখন জেল খাটবো? এত ভালোবাসার প্রমাণ আমি দিতে পারবো না। তার থেকে ভালো তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। তার মানে? এটা না বুঝার কি আছে? এই ফ্ল্যাটটা আমার, এটা আমাকে আমার বাবা দিছে। আর তুমি তো বিয়ের পর থেকে এখানেই পড়ে আছো। তার থেকে ভালো তুমি এখন এই বাসা থেকে বের হয়ে যাও। আমি কোনো ঝামেলা চাই না। ভাই বলে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ দিব, প্রয়োজনে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আমি কোনো জেল খাটা আসামির সাথে সংসার করতে পারবো না। বাহ লিজা বাহ, আমি সারা জীবন যার জন্য এত কিছু করলাম সে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তোমার এত জ্ঞানের কথা এখন আমি শুনতে চাই না। ভালোই ভালো এই বাসা থেকে বের হয়ে যাও, না হলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দারুণ টাকা দেখা হবে, নিজে বেরিয়ে গেছে। আমার মনে হইতেছে আমার বেশি সময় নেই। আরে তুমি একটু চুপ থাকো তো। তুমি এভাবে কথা কইতে থাকলে তো কাজ আরো আরো। শুধু আমার যদি কিছু হয়ে যায়, তোমার পোলা যদি আসি, তাহলে আমার লাশ দেখতে দিও না। আমার লাশের কাছে যাইতে দিও না। আমার লাশ ছুঁতেও দিও। তুমি তুমি চুপ থাকো। আরে তুমি যা কইছো তাই হইব, সেটাই করো। তুমি চুপ থাকো। তুমি যদি এইরকম করতে থাকো, তুমি যদি চলে যাও, তাহলে আমি 1 লাখ আলো থাকবো। আমি কেমনে থাকবো? তুমি যদি পারো তাহলে দাফন করে দিবা, আর যদি না পারো তাহলে রাস্তার ধারে ফেলে দেবো। কাক ছিলে খাইব, তবু ওর কাছ থেকে কোনো সাহায্য নিবা না। আর তুমি আমার কথা দাও, আমার কথা দাও, কথা দাও আমারে, আমার কথা দাও, কথা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো। তুমি যা কইবা তাই করো। আরে তোমার কিছু হয়ে গেলে আমি যেতে পারবো না। আমি এক্সাক্টলি খেতে পারবো। বাবা, আমি সব কিছু সে তোমার কাছে চলে এসেছি বাবা, আমার ক্ষমা করে দাও বাবা। বাবা? কি আপনার বাবা? হ্যাঁ, আমি তো আপনার বাবা না। আপনি তারে মাইরে ফেলায় এখন একটু ক্ষমা চাইতে। বাবা, মার কি হয়েছে বাবা? আমাকে একবার ধরতে দাও বাবা।
খবরদার, খবরদার, আপনি ভিতরে যাবেন না। আপনি আমার বউরে মাইরে ফেলাইয়া মনাইছেন দরদ দেখাইতে, হ্যাঁ, দরদ দেখাইতেছেন। কি অপরাধ, কি অপরাধ ছিল তার? হ্যাঁ, কি অপরাধ ছিল? আপনি বাবারে বাবা বলে পরিচয় দেন না, মারে মা বলে পরিচয় দেন নাই। তারপরেও তারা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলেন। হ্যাঁ, সে চুরির অপবাদ সে সহ্য করতে না পেরা দিনের পর দিন, রাতের পর রাত বাড়িতে ছটফট করত। যন্ত্রণায় কাঁদতে কাঁদতে সে অসুস্থ হয়ে পড়তে। আমার সে মরে গেল। এখন আইছেন ক্ষমা চাইতে, এখন আইছেন ক্ষমা চাইতে। আপনার বাড়িতে কেন সে কাজে যাইতো? টাকার জন্য আপনার বাড়িতে কাজে যাইতো না, দায়িত্ব শুধু আপনার একমাত্র দেখার জন্য। সেই আপনি তারে ফায়দা করলেন। এখন আইছেন ক্ষমা চাইতে। আরে ভুল তো আপনি করেন নাই, ক্ষমা চাইবেন কেন? ক্ষমা তো সে চাইব, সে ভুল করছে। আপনি তো ভুল করেন নাই, ভুল করছে আমরা, ভুল করছে আমার ওই বউ আপনাদের পেটে ধইরা। ভুল করছি, সারাটা জীবন কষ্ট কইরা আপনাদের শিক্ষিত কইরা। এখন আপনি অনেক বড় শিক্ষিত, অনেক বড় অফিসার, অনেক বড় বড় মানুষের সাথে চলেন, আপনার অনেক মান সম্মান। আপনি কেন ক্ষমা চাইলেন স্যার? আপনি ক্ষমা চাইবেন না, আপনার ক্ষমা চাওয়া দরকার নাই, ক্ষমা চাওয়া দরকার নাই। বাবা, মাকে একটা বার ঢুকতে দাও বাবা। না, আপনি আমার বউয়ের লাশের মুখ দেখবেন না। সে আমাকে বলে গেছে তার মরা মুখ যেন আপনারা দেখতে না দেই। তার জানাজা আপনার বলার দরকার নাই। দরকার হলে তার লাশ রাস্তায় বেলা রাখবো, তো আপনাদের দেখতে দিব না, আপনার কাছে যাব না। আপনি যান, যান আপনি এখান থেকে।